আসসালামু আলাইকুম। আমি সাহায্য ঠিকানা সেবা সংগঠন থেকে হানিফ ফরাজি বলতেছিলাম। আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আসসালামু আলাইকুম। আসলে ভাইয়া আমি আপনাদের নাম্বারটি আপনাদের একটা অনলাইন গ্রুপ থেকে পেয়েছিলাম। আমার খুব জরুরি এক ব্যাগ এবি নেগেটিভ রক্তের প্রয়োজন। আমার এক আত্মীয় অ্যাক্সিডেন্ট করেছে, তো তার অবস্থা খুবই খারাপ। এখন এবি নেগেটিভ ব্লাডটা হলে খুবই উপকার হতো ভাই, প্লিজ একটু ম্যানেজ করে দেন। আমার রোগীটা সরওয়ার্দী হাসপাতালে ভর্তি আছে। বন্ধু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দোস্ত, ভালো কি আছো? অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা যাই হোক, দিনকাল কেমন যাবে? এই তো আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া হয়েছে? তোমার খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। আচ্ছা, একটা কথা বলতে চাইছিলাম আর কি। বল। যেহেতু জানো আমি আর কি ব্লাড নিয়ে কাজ করি, হ্যাঁ, স্বেচ্ছাসেবী জানি তো। কাজ করি। এই কিছুদিন আগেই একটা ব্লাডের জন্য সরওয়ার্দী হসপিটালে অ্যাক্সিডেন্টটা খুব জরুরি একটা রোগীর জন্য এবি নেগেটিভ একটা ব্লাডের রিকোয়েস্ট আসছে। এখন আমি যতটুকু জানি তোমার তো এবি নেগেটিভ ব্লাড। আমার এবি নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ। এখন কি আর কি এটা দেওয়া সম্ভব হবে? না রে দোস্ত, আমি দোস্ত ব্লাড দেওয়ার মধ্যে নাই ভাই। আমি শরীর দেখো না এই অবস্থা, আরে দিতে আরে পারবো না, বন্ধু, বুঝছো? আমি তো অনেকবার দিছি রক্ত, ভাই তো চার দেখ পাঁচ শরীরে তো আমি তো ভাই, আমি ডাব ব্লাড খাবো না, দেওয়ার বন্ধু, মধ্যে নাই ভাই। ডাব। এই বাসায় সমস্যা বা ব্লাড বাসায় দিলে কোনো চিল্লাবে, সমস্যা নাই, blood দিতে দেওয়ার দিলে মধ্যে। ব্লাড দিলে প্রতি 3 এখন মাস আমি পর পর বলি আর একটা কি, দিতে পারো। যেহেতু ব্লাডটা তো যে কোনো সময় মানুষের লাগতে পারে, যেমন আজকে অন্য মানুষের লাগতেছে, কালকে তোমারও লাগতে পারে, আর আমারও লাগতে পরেরটা পরে দেখা যাবে, আমার সব পারে। দেখ ভাই, একটা কথা মনে রাখ, ব্লাডটা তোরও এক সময় লাগতে পারে। আসসালামু আলাইকুম। রক্ত এটি এমনই একটি পদার্থ বা এমনই একটি তরল দুদক কণা, যেটা হচ্ছে আমাদের শরীরে বহন করে, এবং এটার গড় আয়ু মাত্র 90 দিন থেকে 120 দিন পর্যন্ত বেঁচে থাকে। সুতরাং হচ্ছে আমরা যদি একজন অসহায় মানুষকে ব্লাড দান করি বা না দান করি, সেক্ষেত্রে আমার এই কণিকাগুলো নষ্ট হয়ে, ব্লাড সেলগুলো নষ্ট হয়ে পুনরায় কিন্তু আবার এই সেল তৈরি হবে। সেক্ষেত্রে আমাদের উচিত আমরা প্রতি 3 মাস এবং 4 মাস পর পর অসহায় মুমূর্ষু রোগীদেরকে রক্তদান করা। সেক্ষেত্রে একটি পরিবার এবং একজন ব্যক্তি বাঁচার স্বপ্ন দেখবে। কারণ রক্ত জিনিসটা কখন কার প্রয়োজন হয় সেটা আপনিও জানেন না, আমিও জানি না। তো দেশ এবং দেশের সকলকে আহ্বান জানাবো স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে। তরুণ আসলে সঠিক পথে দেশ সহজে বদলে যাবে।